রেজবি মাওলা সদয় হইলে আল্লাহ রাসূল সবই মিলে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমার রেজবি মাওলা সদয় হইলে আল্লাহ রাসূল সবই মিলে। অন্ধ নয়ন দিবে খুলে দেখবে সোনার মাদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ঘোষণা কোরআন শরীফে দিলেন ৮২ বার। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু নামাজ পড়ে না। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের ঘোষণা আল্লাহর কোরআনে দিলেন। আল্লাহ রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি হলো ইবাদত। এগুলি কি? আল্লাহর ইবাদতের দরকার নাই। আল্লাহ নিজে হলেন ইবাদতের মালিক। সুবহানাল্লাহ। আমরা যে দুরূদ শরীফ পড়লাম, এই দুরূদ শরীফ কিন্তু ইবাদত নয়। বেলে জালালী সাহেব দুরূদ শরীফটা কি? দুরূদ শরীফ হইল ইবাদতের জীবন। সুবহানাল্লাহ। যে দেহের ভিতরে জীবন নাই, এই দেহটা কি জিন্দা না মুর্দা? মুর্দা। যে আবাদতের মধ্যে দুরূদ শরীফ নাই, ওই আবাদত মরা আবাদত। আসমানের নিচে জমিনের উপরে ঝুলন্ত থাকবে। আমার নবীর মোহাব্বতের দুরূদ শরীফ পড়লে ওই আবাদত আল্লাহর দরবারে কবুল হইয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্না মানে নিশ্চয়, মালায়েকাতুন ফেরেশতা, ইউসাল্লুনা মুজারের সিগা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, নিশ্চয় নিশ্চয় আমি আমার ফেরেশতাদেরকে লইয়া আমার কামলিওয়ালা নবীর উপর দুরূদ শরীফ আদায় করি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ হলো মহান। আল্লাহ কি? আল্লাহ যেমন মহান, আল্লাহ পাকের কাজটাও হবে মহান। কথা কোন ঠিক নেই? আল্লাহ নামাজ করে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। আল্লাহর দাড়ি নাই, টুপি নাই, পাগড়ি নাই, নাই কোনো কর্ম নাই। কিন্তু আল্লাহ অহরহ রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আমার কামলিওয়ালা নবীর উপর দুরূদ শরীফ আদায় করে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ ঈমানদারকে ডাক দিলেন। মনোযোগ। আল্লাহ কারে ডাক দিলেন? ঈমানদারকে ডাক দিলেন। আল্লাহ আমার মতো মাওলানারে ডাক দেয় না। আল্লাহ জানে মাওলানা হওয়া সহজ, মুমিন হওয়া কঠিন। বহু মাওলানা আছে ফতুয়া দেয়, নবীজির মুখের থেকে বেলে দুর্গন্ধ কয়। আর আমি জাতেরা আজকে তো করে দোলাই কইরাম। কথা কোন ঠিক আছে না? আল্লাহ রাব্বুল আলামিন মুফতি সাহেবের ডাক দেয় না। আল্লাহ জানে মুফতি হওয়া সহজ, মুমিন হওয়া কঠিন। বহু মুফতি ফতুয়া দেয়, নবী আমার আর আপনার মতন সাধারণ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবরে ডাক দেয় না। আল্লাহ জানে হজ করা সহজ, মুমিন হওয়া কঠিন। বহু হাজী সাহেব সেই সুদের কন্টাক্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম সাহেবরে ডাক দেয় না। আল্লাহ জানে ইমামতি করা সহজ, মুমিন হওয়া কঠিন। বহু ইমাম আছে মা বাবারে ভাত খাওয়ায় না। আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এখন প্রশ্ন করবেন জালালী সাহেব, ঈমানদার কিসকো কাতে হ্যাঁ? ঈমানদার কাকে বলে? আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু। যার অন্তরে নবীজির মায়া নাই, মুহাব্বত নাই, সে দাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, নামাজি হোক, হাজী সাহেব হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, প্রিন্সিপাল হোক, মুহতামিম হোক, তার মধ্যে ঈমান নাই। আমার নবীজির মুহাব্বতের নামে হইল ঈমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করো। যারা ঈমানদার তারা দুরূদ শরীফের পক্ষে। কথা কোন ঠিক নেই? আমরা ঈমানদার না বেঈমানদার?
আমরা দুরূদ শরীফ চাই কি চাই না? নবীজি ফরমান মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরান, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ আদায় করবে সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেক তার আমলনামা দান করা হবে। সুবহানাল্লাহ। 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে, রুজি রোজগারের মধ্যে বরকত হবে, মনের আশা পূরণ হবে। যেই নবীজির মোহাব্বতে দুরূদ শরীফ পড়বেন ওই নবীজির জিয়ারত আল্লাহ তারে নসিব করে দিবে। এমন দুরূদ শরীফ আমরা চাই কি চাই না? দুরূদ পড় রে সালাম জানাই সোনার মদিনায়। দুরূদ পড় মাশাআল্লাহ। আল্লাহ পাকে আসে কইয়া ফেরেশতাদেরকে লইয়া, দুরূদ পড়ে সোনার মদিনায়। দুরূদ পড় এ দুরূদ পড় সালাম জানাই। গলার আওয়াজটা ছেড়ে দেন নবীর জন্য। কার জন্য? যা শক্তি আছে নবীর প্রেমে আমরা বিলিয়ে দিতে রাজি না রাজি। দুরূদ পড় রে সালাম জানাই, যাথায় আমার নূর নবীজি কান্দিতেছেন উম্মতে, সবুজ গম্বুজের ছায়ায় পড়লে দুরূদ তাজিমে খুশি হয় নবীগণে, শাফায়াত করিবেন শেষ বেলায়। দুরূদ পড় এ দুরূদ পড় সালাম জানাই, দেহিনায় দুরূদ পড় সালাম জানাই। নবী আমরার জানের জান, ঠিক আছে নি? নবী আমরার জানের জান, জাগার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মদিনায়। সুবহানাল্লাহ। বাংলাদেশে বহু হুজুর আছে মুলুবি নামের কলঙ্ক, তারা কোরআন শরীফের পাগল, নবীর কথা শুনলে মুখটা কালো হইয়া যায়। আছে কি নাই? এরা তো নবীর দুশ্মন। এরা নবীর, কোরআন যায় যেই দিকে আমার নবী সেই দিকে যায় না, বরং নবী যায় যেই দিকে কোরআন শরীফ যায় সেই দিকে। সুবহানাল্লাহ। নবীজি যায় যেই দিকে কোরআন শরীফ যায় সেই দিকে। এর দ্বারা বোঝা গেল কোরআন শরীফ আমার নবীজির অধীনে। সুবহানাল্লাহ। নবী আমরার জানের জান, জাগার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মদিনায়। আপে আল্লাহ যারে সপিলেন কাউসার, আশেক মাশুক প্রেম খেলা খেলায়। দুরূদ পড় এ দুরূদ পড় সালাম জানাই মুহাব্বতে। দুরূদ পড় এ দুরূদ পড় সালাম জানাই। লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহু লা ইলাহা লাহু লা ইলাহা ও লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ও লা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহু আকবার। আল্লাহ হলো মহান। আল্লাহ যেমন মহান, আল্লাহ পাকের কথাও তেমন মহান। আল্লাহু হাকিমুন ওয়া কালামুহু হিকমাতুন। আল্লাহ নিজে হইলেন হাকিম। এই হাকিমের প্রত্যেকটি কথার মধ্যে আছে হিকমত। সুবহানাল্লাহ।
এমন হ্যাকমতি কথা শুনতে হলে বুঝতে হলে গভীরভাবে মনোযোগ দিতে হবে। কোরআন শরীফ এমন একটা গ্রন্থ যার কোনো বিকল্প নাই। কোরআন যেমন মহান, কোরআন শরীফ আমার ভাইয়েরা যারা মানবে তারার ইজ্জত আল্লাহ সম্মান বাড়াইয়া দিবে। এই কোরআন শরীফ যখন পড়া হয় তখন মনোযোগ দিয়ে শুনতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক ফরমান, যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হবে তোমরা কথাবার্তা বলিও না, নীরব থাকো, অন্তরের কান লাগাইয়া শ্রবণ করো। যদি নীরব থাকবা আমি খোদার তরফ হইতে তোমাদের উপরে মুসলধারে রহমত বর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ। আলিফ হরফুন, লাম হরফুন, মিম হরফুন। কোরআন শরীফের এক একটা হরফ যদি শুনেন অথবা পড়েন তা কইলে শোনার কারণে পড়ার কারণে আল্লাহ প্রত্যেকের আমলনামায় 10টা করে নেক দান করে দিবে। সুবহানাল্লাহ। আর যদি অর্থ সহকারে পড়েন অথবা অর্থ সহকারে শুনেন তাহলে অর্থের কারণে প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ 70টা নেক দান করে দিবে। সুবহানাল্লাহ। আর যদি তাফসীর সহকারে পড়েন অথবা তাফসীর সহকারে শুনেন প্রত্যেকটা হরফের বিনিময়ে তাফসীরের কারণে নবীজির মহব্বতে প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ 700 নেক দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ 2য় পারার মধ্যে ফরমান, ফাজকুরুনি আযকুরকুম। তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এখন হিন্দুরা স্মরণ করে, বৌদ্ধরা স্মরণ করে, গৃহস্থী স্মরণ করে, সোরে আল্লাহর গিরি স্মরণ করে, ওহাবিরা আল্লাহরে স্মরণ করে। নবীজি ফরমান, জিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতে ওয়া জিকরুস সালিহিনা কাফারাতুন। নবীগণের স্মরণের দ্বারা আমলনামার মধ্যে নেক লেখা হয়। ওয়া জিকরুস সালিহিনা কাফারাতুন। ওলি আল্লাহগণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফারা আদায় হইয়া যায়। সুবহানাল্লাহ। আজকে রেজবি মাওলা কেবলা কারান স্মরণ সভা, ওনার স্মরণ করিয়া যার যার পীর ও মুর্শিদের দিকে যার যার কালবের মোতওয়াজ্জ করে বাবারে যখন জিকির করবেন এই জিকিরের কারণে আল্লাহ কলবদারে মদিনার আয়না বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। কোন নাম লইয়া আল্লাহর জিকির করবেন? আল্লাহ পাকের নাম আছে 3000। সুবহানাল্লাহ। কত হাজার? 3000 নামের মধ্যে 1000 নাম আছে আরশে আজিমে গাথা। 1000 নামের তসবিহ পড়ে ফেরেশতারা। আসমানি কিতাব হলো 104 খানা, এর মধ্যে 4টা কিতাব হলো প্রসিদ্ধ কিতাব। 1 নম্বরে তৌরাত, জব্বুর, ইনজিল, কোরআন। তৌরাত কিতাব হলো 70 পারা, আল্লাহ নাজিল করলেন মুসা কালিমুল্লাহর উপরে। তৌরাতের মধ্যে আল্লাহ পাকের নাম আছে 300। জব্বুর কিতাব 73 পারা, আল্লাহ নাজিল করলেন দাউদ পয়গম্বরের উপরে। এই জব্বুরের মধ্যে আল্লাহ পাকের নাম আছে 300। ইনজিল কিতাব 71 পারা, আল্লাহ নাজিল করলেন ঈসা রুহুল্লাহর উপরে। এই ইনজিল কিতাবের মধ্যে আল্লাহ পাকের নাম আছে 300। 1000 নাম আরশে আজিমে গাথা, 1000 নামের তসবিহ পড়ে ফেরেশতারা। 300 তৌরাতে, 300 জব্বরে, 300 ইনজিলে, আর 100 নাম আছে পবিত্র কোরআন শরীফে। জোরে সোরে গণ সুবহানাল্লাহ। 3000 নামের মধ্যে 2999 নামকে সিফাতি নাম বলা হয়, যা গুণের নাম বলা হয়। এই 3000 নামের মধ্যে 2999 নাম গুণের নাম, একটি মাত্র নাম জাতি নাম, ওই নামটা হলো এসমে আজম আল্লাহু নাম। সুবহানাল্লাহ। এই আল্লাহু নাম লইয়া ডাক দিলে আল্লাহ পাকের 3000 নাম আদায় হইয়া যায়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সদা সর্বদা খেতে খামারে কাজে কারবারে ব্যবসা বাণিজ্যে উঠতে বসতে খাইতে লইতে আমার আল্লাহ পাকের জাতি নামের জিকির করবে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ তার জবানটারে পবিত্র জবান বানাইয়া দিব। সুবহানাল্লাহ। এই আল্লাহওয়ালা বন্দার যখন হায়াত শেষ হইয়া যাইব, মালেকাল মউত আজরাইল রূহ নেওয়ার জন্য যখন হাতটা বাড়াইব, আর মালেকাল মউত আজরাইল আল্লাহওয়ালা বন্দারে দেখি একটা চিৎকার দিব, ও আমার আল্লাহ তোমার বন্দার রূহ আমি নিতে পারবো না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল রে, কেন আমার বন্দার রূহ নিতে পারিবে না? আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার এই বন্দা দুনিয়াতে থাকাকালে উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা তুমি খোদার জাতি নামের জিকির করতে 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 তার সমস্ত দেহটা আল্লাহ ওয়ালা হইয়া গেছে। সুবহানাল্লাহ। যার কারণে এখন তার জবান দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, কানে দিয়া বাহির হয়, চোখে দিয়া বাহির হয়, নাকে দিয়া বাহির হয়, শরীরের প্রত্যেকটা লোম কোপের গোড়ায় গোড়ায়
আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়, আমি কোন জায়গা দিয়া রুহু নিতাম আমার কাছে ভয় লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়া যাইল রে, তুমি যদি আমার আল্লাহওয়ালা বন্দার রুহু কবজ করতে চাও, তোমার হাতের তালকার মধ্যে আল্লাহ নামটা অঙ্কন করিয়া আমার মৃত্যুমুখী আল্লাহওয়ালা বন্দার মুখের সামনে ধরো, এইভাবে নাড়া সারা দাও, চুম্বুকে যেইভাবে লোহাকে টান দিয়া চুম্বুকের সঙ্গে মিশাইয়া ফালায়, আল্লাহ নামের পাগল রুহুটা আল্লাহর মধ্যে আসিয়া মিশিয়া যাইব, তুমি আজাইল খবর পাইতা না। সুবহানাল্লাহ। আমরা এমন আল্লাহর নামের জিকির চাই কি চাই না? তাহলে একটা জবানও বন্ধ রাখবে না, উচ্চ আওয়াজে এক তালে এক সুরে রেজবি মাওলার দিকে কালবের মতো আজ্য করে জিকির করেন। আজ ভাও আজ ভাও আজ আজ ভাও আজ ভাও আজ ভাও আজ ভাও আজ ভাও। আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নেও। হজ 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 ইমানদার বানাইয়া নেও, নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ। হজ 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 হজ। আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, নূর নবী দেখাইয়া নিও, নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। কোরআনে দয়াল নবী কয় হাদিসে মাশাআল্লাহ। হজ হজ হজ। কোরআনে আহাবায়াসে দয়াল নবী কয় হাদিসে, হুব্বুর রাসূল মিনাল ঈমান, বুখারী দেখিয়া লইও। হজ আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, নূর নবী দেখাইয়া নিও, নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ। জবান খুলে হজ আল্লাহ আল্লাহ আল্লাহ। কবরে পরীক্ষা হবে, নবীজিকে দেখাইবে মারহাবা। কবরে পরীক্ষা হবে, নবীজিকে দেখাইবে, যে নবীকে না চিনিবে জান্নাত পাওয়ার আশা নাই। আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, নূর নবী দেখাইয়া নিও, নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। আল্লাহ 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 আল্লাহ। ফুলসরাতের ফুলের ধারে সেইখানে নবীকে পাবে, হায় হায় হজ হজ হজ। ফুলসরাতের ফুলের ধারে সেইখানে নবীকে পাবে, গুনাহগারকে পার করিবে তিরমিজি দেখিয়া লইও। হজ আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, নূর নবী দেখাইয়া নিও, নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। হজ 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 হজ। কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায় মারহাবা। হজ হজ হজ। কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায়, বলেছেন শাহে মদিনা
মদিনায় প্রয়োজনে দেখা লইও আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও নূর নবী দেখাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও আল্লাহ 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 রেজবি মাওলা কেবলা কাবা আশিকে রাসূল হায় হায় রেজবি মাওলা কেবলা কাবা আশিকে রাসূল নিজের চোখে না দেখিলে ভাঙবে না তার ভুল মাশাআল্লাহ আল্লাহ 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 সিরা খোলা ফুটল ফুল বাইরে আগা ভিতরে মোল সিরা খোলা ফুটল ফুল বাইরে আগা ভিতরে মোল তস থাকিতে জল্লা দিলে শুকায় যায় তার মোল তস থাকিতে জল্লা দিলে শুকায় যায় তার মোল নিজের চোখে না দেখিলে ভাঙবে না তার ভুল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফানা ফানা আল্লাহ আল্লাহ রেজবি মাওলা কেবলা কাবা আশিকে রাসূল নিজে ওয়াজ না শুনিলে ভাঙবে না তার ভুল বাবা রে আল্লাহ 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 নিজে ওয়াজ না শুনিলে ভাঙবে না তার ভুল বাগান আছে মালিক নাই কত ফুল ফুইতাছে সারাই বাগান আছে মালিক নাই কত ফুল ফুইতাছে সারাই শত শীতে তারলা গাইছে মদিনায় যার মন শত শীতে তারলা গাইছে মদিনা যার মন নিজের চোখে না দেখিলে ভাঙবে না তার ভুল আল্লাহ 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 রেজবি মাওলা কেবলা কাবা আশিকে রাসূল রেজবি মাওলা কেবলা কাবা আশিকে রাসূল নিজের চোখে না দেখিলে ভাঙবে না তার ভুল হায় হায় আল্লাহ 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 আমার রেজবি কেন বুঝে না গো তারে আমরা কতই ভালোবাসি হায় হায় আমার রেজবি কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি আল্লাহ 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 ঘরের বাহির করল রে রেজবি হায় হায় আহা সমাজের বাহির করল রেজবি বানাইয়া উদাসী তারে আমরা কতই ভালোবাসি রেজবি কেন বুঝে না গো তারে আমরা কতই ভালোবাসি আল্লাহ 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 হৃদয় সেরে আগো যদি দেখাইবার পারতাম আমরার যত মনের জ্বালা কইয়ারে বোঝাইতাম হায় হায় আহা হৃদয় সেরে আগো যদি দেখাইবার পারতাম আমরার যত মনের জ্বালা কইয়ারে বোঝাইতাম আমরা জ্বলিত প্রাণ শীতল করিতাম জ্বলিত প্রাণ শীতল করিতাম কাটাইতাম সুখের নিশি তারে আমরা কতই
ভালোবাসি। আল্লাহ 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 আমার রেজবি কেন বুঝে না গো তারে আমরা কতই ভালোবাসি। ঘরের বাগির করল রে রেজবি, আয় হায় ঘরের বাগির করল রে রেজবি বানাইল উদাসী। তারে আমরা কতই ভালোবাসি। আল্লাহ 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 আমার রেজবি কেন বুঝে না গো তারে আমরা কতই ভালোবাসি। আল্লাহ 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 যেই দিন হইতে দেখাছি তারে দুই নয়নে ঘুম আসে না একলা ঘরে। আল্লাহ 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 আমরা যেই দিন হইতে দেখাছি তারে দুই নয়নে ঘুম আসে না একলা ঘরে। আল্লাহ আল্লাহ এ রেজবির প্রেম আগুনে পুইরা রে আমরা, প্রেম গুনে পুইরা আমরা হইয়া গেলাম উদাসী। তারে আমরা কতই ভালোবাসি। আমার রেজবি কেন বুঝে না গো তারে আমরা কতই ভালোবাসি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা আমিন। মাবুদ মাবুদ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় এই গত জীবনে কত তালাশ করলাম কুইজে পাইলাম না। এ সাইকোট সান্দিনা এলাকার ফরদার আড়ালের মা বোনের আগো ইগো মা আপনার আর এশার নামাজ আদায় হইছিনি মা। দোয়া হইতেছে আমি গুনাহগারের সঙ্গে দুইখান হাত আল্লাহর দরবারে বাড়াও না। মারা গো আপনারা তো এই গ্রামের নাইরি না গো মা। একদিন নতুন বধূ হইয়া যেই দরজা দিয়া ঢুকছিলাম আরেকদিন গো এই দরজা দিয়া মুর্দা হইয়া বাগির হইয়া যাইবা। মারা গো আপনার মতো কত মেয়ে গো আজ অন্ধকার কবরে লাশ হইয়া রইছে মা। আজকার মাহফিল তো তার আর নসিব হইছে না। জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো কাপড়ের কাপড় সান্দিনা বাজারে দর্জি দোকানে উপস্থিত হইয়া গেছে গো। জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো কবরের মাটি খালি লাফালাফি করে গো। অনুরোধ করি গো মা যে যেখানে আছেন পর্দার আড়ালে থাকিয়া আমি গুনাহগারের সঙ্গে দুইখান হাত আল্লাহর দরবারে বাড়ান না। আজকে রাব্বুল আলামিন খোদা আমার নবীজির মোহাব্বতে আমরা রে খালি দিবে না। মাবুদ গুনাহ করছি, অত্যাচার করছি, জুলুম করছি, বরবাদ হইয়া গেছি। গুনার বোঝা লইয়া আপনার পবিত্র দরবারে হাত উঠাইছি। ও আমারা আমরার গুনাহ মাফ হইছে নি, আমরার গুনাহ মাফ হইছে নি। আজকে আমরার জন্য মায়া লাগে
লাগেনি। আল্লাহ দাদা দাদির কবর আযাব বন্ধ হয়েছে নি, দাদা দাদিরে মাফ দিছনি। মাবুদ আজকার মাহফিলে কার জানি গো বাবা নাই, কার জানি দুনিয়াতে মা নাই। যেই মা বাবা শত শত মন মাটি বুকের উপর লইয়া সন্তানের দোয়ার দিকে চাইয়া রয়েছে, মরিয়া গিয়াছে আল্লাহ আল্লাহ ওই যারার মা বাবা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে আযাব। মা বাবা মরিয়া গেছে আল্লাহ আমরা রে ভালাইয়া, আমাদেরকে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। বিদেশে বিরাজ্যে যারয় আল্লাহ এ পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগের জানে মায়। এমন মা বাবা যার আল্লাহ অন্ধকার কবরে মাফ করিয়া দেন না গো আল্লাহ মাহফিলের খাতিরে। মাবুদ আজকে সাইকোট পূর্ব বাগমারা আল্লাহ বাড়ি এই অত্র এলাকার যুব সমাজেরা ময় মুরব্বীদেরকে লইয়া হাজি আলী নামা সাহেবের লইয়া উক্ত মাহফিলটারে সাজাইছে গো আল্লাহ। মেহেরবানি করে যারা মাহফিলের মধ্যে কষ্ট করলো, পরিশ্রম করলো, খাটাখাটি করলো, টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করলো, তাদের জীবনের গুনাহগাতা মাফ করে দেন আল্লাহ। তাদের বংশের কবর আযাব মাফ করে দেন, তাদের বংশের গুনাহগাতা মাফ করে দেন আল্লাহ। যে বাড়িতে আসলাম, যে ঘরে বসলাম, খাওয়া দাওয়া খাইলাম, ওই বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত জারি করে দাও। হাজী সাহেব মক্কা মদিনা ঘুরে আসে, সফর করে আসে, হজ করে আসে, ওনার অর্ধাঙ্গিনী ঘরে স্ত্রী হজ যাওয়ার নিয়ে আল্লাহ আশা পোষণ করেছে। মেহেরবানি করে মক্কা মদিনার জিয়ারত করাইয়া আল্লাহ কলজাটারে তুমি ঠান্ডা করে দিও গো আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলে আমার মতো যত বিমারীরা আছে গো আল্লাহ, তোমার হাবিব পাকের সদকাতে রেজবি মাওলার উসিলাতে আমাদের বিমারকে সেবা করে দাও। জানি না গো মাবুদ কার জন্য জানি শেষ মুনাজাত হইয়া গেছে, যার জন্য জানি শেষ মাহফিল হইয়া গেছে। আজকের মাহফিল উসিলায় আমাদের জীবনের গুনাহগাতা মাফ করে দাও, হায়াত রিজিকের মধ্যে বরকত দান করে দাও, বাড়িঘর মধ্যে রহমত বরকত জারি করে দাও। যত এলাকার মানুষ আজকের মাহফিলে হাত উঠেছে আল্লাহ, তত গ্রামের জমিনের নিচে আর আযাবে দিও না, তত এলাকার জমিনের উপরে আর গজব দিও না আল্লাহ। আজকের মাহফিলের প্রধান মেহমান আলো আওলাদে ওলি পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত আলহাজ শাহ সুফি বদরুল আমিন রেজবি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে দেন আল্লাহ। বিশেষ অতিথির হায়াতের মধ্যে বরকত দান করে দেন আল্লাহ। সভাপতি সহসভাপতি বিশেষ মেহমানদের প্রত্যেকের হায়াত রিজিকের মধ্যে বরকত দান করে দেন আল্লাহ। মেহেরবানি করে প্রত্যেকের মক্কা মদিনা জিয়ারত নসিব করে দেন আল্লাহ। যারা লেখাপড়া করে তাদের লেখাপড়া বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দেন, যারা বেকার আছে বেকারত্ব দূর করে দেন, যারা চাকরি করে চাকরিতে প্রমোশন মিলাইয়া দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে খায়ের বরকত নাজিল করে দেন, যারা বিদেশ যাওয়ার নিয়ত করে হাত উঠেছে আল্লাহ তাদেরকে বিদেশ নিয়ে কলজাটারে ঠান্ডা করে দাও। যারা প্রবাসে আছে হাজার হাজার মাইল দূরে মা বাবা মাতৃভূমি ছাড়িয়ে বিদেশে আছে তাদেরকে সহি সালামে রাখেন, রুজি রোজগারের মধ্যে বরকত দেন। আজকের মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েমে করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আয় মাবুদ মাওলা, আমার বাবা ইসমাইল জালালি আল্লাহ দোয়া চাইছে, তার হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, ছেলেমেয়ে বাচ্চা বাচ্চার হায়াত দারাজ করো আল্লাহ। যেদিন আমাদের হায়াত শেষ হয়ে যাইব, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য, ওই মুসিবতের সময় আমাদের দয়াল নবীজিরে দেখাইয়া দেখাইয়া আমরার জবানে ঈমানি কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা
শুকরিয়াতান একবার উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আল্লামা বদরুল আমির রেজভী সুন্নি আল কাদরি সাহেব কেবলার শুভ আগমনে আমাদের মহান মুর্শিদ রেজভী মাওলা কেবলা কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ আলহাজ সদরুল আমির রেজভী সাহেবের স্মরণে বর্তমান পীর সাহেব কেবলা শাহজাদা শীল শাহ সফি বদরুল আমির রেজভী হুজুর কেবলা শুভ আগমনে সাইকোট পূর্ব বাগমারা রেজবিয়া সুন্নিয়া শাহিদ গামাটে 26তম সুন্নি মহাসম্মেলন। আজকের মাহফিলের প্রধান অতিথি পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত মুনাজিরে আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা মুফতি নজরুল ইসলাম রেজভী সুন্নি আল কাদরি সাহেব। বিশেষ অতিথি আশিক রাসূল মাশুক আলাহি মুনাজিরে আজম হযরত মাওলানা মুফতি মোহাম্মদ রফিকুল ইসলাম রেজভী সাহেব। প্রধান বক্তা হিসেবে আমি মাওলানা মোবারক হোসেন জালালি আপনাদের মাইকের সামনে আসি। প্রধান আকর্ষণ আশিক রাসূল সারা বাংলার আলোর সৃষ্টিকারী সুন্নিয়তের গর্ব হযরত মাওলানা আব্দুর রহমান রেজভী সুন্নি আল কাদরি সাহেব। সভাপতি জনাব হাজী মোহাম্মদ আব্দুল সাত্তার রেজভী সাহেব। সহসভাপতি জনাব হাজী আলী নওয়াজ রেজভী সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল সালাম সাহেব। প্রধান মেহমান জনাব হাজী ডাক্তার আব্দুল জলিল রেজভী। বিশেষ মেহমান জনাব ডাক্তার আমিনুল ইসলাম রেজভী। আজকের মাহফিলের ওয়াজিনে কেরাম, আকাঙ্ক্ষিত মুরব্বিয়ানে আযম, স্কুল কলেজ মাদ্রাসায় অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে ফরদানিসিন আমার মা ও বোনেরা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িঘরে, রাস্তাঘাটে, দোকানে ফাটে, হাসপাতালের আইসিইউর ভিতরে না ঢুকাইয়া, হাসপাতালে লাইফ সাপোর্টে না ঢুকাইয়া, হাসপাতালে অপারেশন থিয়েটারে না ঢুকাইয়া আমাদেরকে যে সুস্থ করে এই ব্যবস্থার বাগানে আসার বসার তৌফিক করে কয়েক মর্তবা দুরূদ শরীফ নফি আসফাক এসমে জাত জিকির করার সুযোগ করে দুই কানা হাত আল্লাহ পাকের দরবারে বাড়াইবার ক্ষমতা দিয়েছেন, এই সুবাদে কি বলা যাবে আলহামদুলিল্লাহ। পাইছেন 10, এখন দিয়ে পাইছেন 90, কত হয়েছে? আল্লাহ প্রত্যেকের কবুল করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন ওয়া সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াইহি ওয়া আহলি উলামা'i সুন্নাতিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকার রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি জোরে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা
আমার রেজবি মাওলার ফাঁকে দরবারে কত আসে রাত দিনে গাইছে সদায় আপন মনে মোহাম্মদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা জোরে জোরে মাশাআল্লাহ মারহাবা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা রেজবি মাওলার আশিক যারা নবীর দেখা পাইবে তারা তাই তাহারা দিশা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা